শীতের সময় শীতকালীন এই সবজিগুলো রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে। তবে এই যে ফুলকপি, সিম, আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব। দেন আমার কাছে খুবই ভালো লাগে যে শীতের সময় ঠান্ডা ঠান্ডা সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ফুলকপি, সিম এই সবজিটা আমার বাসি তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। এই যে মশলাটা খুব ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো সেই ধুয়ে রাখা সুন্দর করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে সবজিগুলো, ফুলকপি আর সিম। ফুলকপির এই ডাঁটাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে, যার কারণে আমি সবগুলো ডাঁটাই নিয়েছি, যেগুলো বাদ দেওয়ার দরকার সেগুলো বাদ দিয়েছি। এবার খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম কখন আমার তরকারিটা হবে, বাট সিদ্ধ হয়ে গিয়েছিলো দেখলাম এই মুহূর্তে। এই যে এভাবে রান্না করে এই সবজিগুলো খেতে যে আমার এত ভালো লাগে। তবে এই যে ইলিশ মাছটা ভাজিনি, হলুদ আর লবণ সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা আমি সেভাবে কাটতে পারিনি, তারপর যেভাবে পেরেছি সেভাবেই কেটেছি। এই যে আমার সবজিটা কিন্তু মজার একটা কালার চলে আসছিলো, বাট এর মাঝে মাছটা না ভেজে আমি কাঁচা মাছটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছটা যেভাবে দেওয়া হয় না কেন, সবভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে। সো আমার কাছে এভাবে খেতে ভীষণ ভালো লাগে, যার কারণে আমি এভাবেই রান্না করলাম। মাঝে মাঝে আমি রান্নাবান্না করি, বাট রান্নাবান্নাগুলো কিন্তু একটু ক্যামেরাবন্দি করে রাখি। যখন আমার একটু সময় হয় বা সময় পাই, তখন আমি এই ভিডিওগুলো এডিট করে সুন্দর করে পোস্ট করি। থ্যাংক ইউ সো মাচ ফর